হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি, ওই আর কি। তো সকালবেলা উঠে ভাত আর ডাল করেছিলাম, পরে দাদা এগুলো সব কেটে এই ভাজাগুলো দাদাই বসিয়েছে, তো আমি আবার একটুখানি নেড়ে দিলাম। আমার যা স্নান করা হয়ে গেছে, কয়েকটা বাসি জামা টামা ছিল, এগুলো ধুয়ে স্নানটা করে নিলাম, কারণ এই শরীর খারাপ থেকে ওঠার পর থেকে না আমি একটু তাড়াতাড়ি স্নানটা সারছি। কারণ অনেক বেলায় স্নান করলেই তখন দেখছি আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। আর একটু আগে করলে ভালো হয়, কিন্তু যেহেতু বাসি কাজ থাকে, সব কাজ শেষ না করে না স্নান করতে ভালো লাগে না। তার মধ্যে এই এত তীব্র গরমে তো মানে মানুষ অর্ধেক সব শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যেও আমাদেরকে টুকটাক করে সমস্ত কাজ সংসারে সারতেই হয়। সে যত শরীর খারাপই হোক আর যত গরমই লাগুক, কাজ তো করতেই হবে বলো। কাজ না করলে তো সম্ভব না থাকা। কাজের মধ্যে সবথেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে মানুষের এই খাওয়া। খাওয়া যদি না থাকতো তাহলে কতগুলো কাজ কমে যেত না। এই খাওয়ার জন্যে রান্না করো, বাজার করো, বাসন মাজো, তরকারি কাটো, রান্নাঘর পরিষ্কার করো, শুধু এই খাওয়ার জন্য। শুধু খাওয়ার জন্যই মানুষের যত খাটাখাটনি। তা যাই হোক, দুপুরবেলায় আজকে এত কষ্ট হচ্ছিল, রান্না টান্না তো দাদাই করেছিল। এই ভাজাভুজিগুলো করে সমস্ত রান্নাঘরে এরকম ছড়ানোই ছিল, তো আমি আর দুপুরে কিছু করতে পারিনি। দুপুরবেলা না আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। আসলে অনেক পাওয়ারের ওষুধ খাচ্ছি, তো কখন কখন যে নিজেই ঘুমিয়ে পড়ছি আমি নিজেই বুঝতে পারছি না। তারপরে ঘুম থেকে উঠে সন্ধেবেলায় এই বাসনগুলো সব ধুয়ে নিলাম। একদিক দিয়ে ভালোই হলো, রান্নাঘরে আর কোনো বাসন থাকলো না। তারপরে চিন্তা করলাম রাতের বেলা না এত গরম লাগছে, আজকে রুটি করা আমার পক্ষে সম্ভব না। আর রুটি করতে গেলে তো কন্টিনিউ একভাবে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগছে না। শুধু আমি থেকে থেকে যেখানে সেখানে শুয়ে পড়ছি। তাই জন্য চিন্তা করলাম আজকে আর যখন কোনো রুটির তরকারিও নেই, কিছুই নেই, তাহলে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই। ঘি দিয়ে সেদ্ধ ভাতটা গরম গরম প্রেশার কুকারে ভালোই লাগে খেতে। তো আমার খুব একটা মানে ভালো লাগে না রাতে ভাত খেতে, কিন্তু যেহেতু শরীর খারাপ, তারপরে মুখেও কোনো স্বাদ লাগছে না, রুটিও আমি খেতে পারছি না, তাই জন্য ভাতই বসিয়ে দিলাম। একবার ভাবলাম হাঁড়িতে বসাই, তারপর আবার চিন্তা করলাম না থাকবে, প্রেশার কুকারে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটুখানি আলু আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে দেবো। আর যদি মেয়ে বলে তাহলে একটা ডিমও যদি ভেজে খাবে। ডিম আর সেদ্ধ করবো না রাতে, কেন যা গরম পড়েছে না, ডিম সেদ্ধ টেদ্ধ না খাওয়াই ভালো। পেট গরম হয়ে গেলে তখন আর এক কেলেঙ্কারি হবে। আলুগুলো দাদা হচ্ছে বিকালবেলায় বাজার থেকে আলু নিয়ে এসে, এত রং মাখানো আলুতে, ভালো করে আগে কচলে কচলে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে ছাড়িয়ে আর একবার ভালো করে ধুয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতটা বসিয়ে ঘরে গিয়ে একটুখানি শুয়ে পড়বো। অনেকক্ষণ যেহেতু বাসন মেজেছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, দাঁড়িয়ে রয়েছি, তো আমি আর দাঁড়াতে পারছি না। তাই জন্য চিন্তা করছি যে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিতে পারলে একটু গিয়ে শুয়ে পড়বো। তাই ঢেঁড়স কটা ভাতে দিলাম, শুধু দাদাই খায়, আর যদি আমার ইচ্ছা হয় তাহলে একটা খাবো, একটা দুটো। মেয়ে খায় না, ও শুধু ঢেঁড়সটা ভাজাই খায়। তার মধ্যে প্রেশার কুকার বসিয়ে দেখছি সিটিটা যে কোথায় রেখেছি জানো না, কতক্ষণ ধরে সেই সিটি খুঁজে বেরিয়ে তারপরে দেখি বাসনের ঝুড়ির তলার দিকে পড়ে আছে। তারপর সিটিটা নিয়ে এসে লাগিয়ে দিলাম, দিয়ে মানে সারা দিন তো শুধু জল খেয়ে খেয়েই থাকতে হচ্ছে। আর জল বলতে আমাকে যেহেতু ফ্রিজের জল একদম খেতে বারণ করেছে, আমি একদম জল খেতে পারছি না এই গরমের মধ্যে। তার মধ্যে জলে কোনো স্বাদ নেই, কিছু না, গরম জলে ভাল লাগে খেতে। তাও সারাক্ষণ ওআরএসের জল করে করেই খাচ্ছি, যেহেতু নর্মাল জল খেতে ভালো লাগছে না। তার মধ্যে ভাতটাও হয়ে গেছে, গিয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। মেয়ে আজকে একটু লেট করেই বাড়ি এসেছে, তো বাড়ি এলো, এসে বললো মা তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। এবার প্রেশার কুকার থেকে আলু বার করেছে, আলুটা যা গরম না, সেই 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে আমাকে ঠান্ডা করতে হলো। তারপরে আলু মাখিয়ে ওকে আগে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খাবো। দাদা নেই, দাদা মাঠে গিয়ে বসে আছে। তো উনি যখন আসবে, আমার আর এখন শরীর চলছে না যে মাঠে গিয়ে ডাক দেবো। তো মেয়ে বললো মা আমি একটা ডিম ভেজে খাবো। আমি বললাম যে হ্যাঁ ভাজ। তো ওর ডিমটা ভাজছে, আমার ততক্ষণে আলুটা মাখিয়ে ওকে ওর ভাতটা রেডি করে দিই, দিয়ে তারপরে খাবো আমি আর ডিম টিম খাবো না, শুধু একটুখানি আলু সেদ্ধ আর একটা ঢেঁড়স নিয়ে অল্প করে একটু ভাত খাবো। তো ওর ভাতটা আগে মাখিয়ে দিলাম,
আর এই প্রেশার কুকারে না ঢেঁড়স দিলে একেবারে গলে যায়, কিন্তু যেহেতু প্রেশারেই করেছি ভাতটা, তো ওই জন্য আর কিছু করার নেই। বোটাগুলো একটুখানি কেটে নিচ্ছি। প্রেশারেই করো আর হাঁড়িতেই করো, এই ঢেঁড়সের বোটা কেটে দিলে ভাত তো পুরো আর খাওয়ার লায়ক থাকবে না। ওই জন্য সব শুদ্ধই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। এই ভাতটাই আমি নিয়ে নেব। এই ভাতটা বেশ ঠান্ডা হয়ে গেছে। প্রেশার কুকারের ভাত এখন পুরো আগুনের মতো। তাই এটা যেহেতু এই ঢেঁড়সের সঙ্গে বার করতে গিয়ে খানিকটা ভাত উঠে এসেছিলো, ওই জন্য আমি এটা নিয়ে নিলাম। আর দাদার জন্যে ঢেঁড়স আর আলু সেদ্ধটা রেখে দিলাম। উনি এসে ঘি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে। আমি খেয়ে শুয়ে পড়বো, কারণ আমি আর বসতেই পারছি না। তো মেয়েও হচ্ছে ডিম ভাজতে ভাজতে আমার ভাত খাওয়া হয়ে গেছে। ওর ভাত এখনও নিয়ে যায়নি, দিয়ে আমাকে বলছে, মা তুমি কী খেলে এত তাড়াতাড়ি? আমি তো ঢেঁড়স দিয়ে খেয়েছি, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। বক বক করছে, না তুমি একটুখানি ভাত খেয়েছো। আনছি না রে, আমি যেটুকুনি পেটে ধরে আমি সেটুকুই খেয়েছি, যেটুকু খেতে পারবো সেটুকুই তো নেব, শুধু শুধু বেশি ভাত নিয়ে তো লাভ নেই। যেহেতু ওই ছোট্ট বাটিটাই করে খেয়েছি, তো ওই জন্যই বক বকটা আরও করছে। তো যাই হোক, একটুখানি ভাত নিয়ে নিলাম। আমি সাধারণত খুব একটা ঘি খাই না, বাটারটাই খাই, কিন্তু আজকে কি মন হলো, ভাবলাম একটু ঘি নেব, তাই একটুখানি 1-2 ফোঁটা ঘি নিয়ে নিলাম। নিয়ে ভাতটা মাখিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। এখনও জলটা রেডি করতে হবে। আমার তো আবার সারাক্ষণ সেই ওআরএসের জল খাচ্ছি, নর্মাল জল খেতেই পাচ্ছি না। তো দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি খেয়ে দিয়ে থালা ফালা রেখে জল নিয়ে রেডি হয়ে গেছি। ও এখন ডিম ভেজে উঠলো। আমি কখন থেকে বলছি তাড়াতাড়ি নে, যে ভাত ঠান্ডা হয়ে গেল। বলল আমি ডিমটা ভাজবো তবে তো খাবো। তো যাই হোক, ওর ডিম ভাজা হয়ে গেছে, যে থালা নিয়ে চলে গেল ঘরে। এবার আমি জলটা রেডি করি। ওকে একটুখানি জল মিশিয়েই দিই, কেননা ওরও মোটামুটি ঠান্ডা লেগেই আছে। একেবারে ডাইরেক্ট যদি ফ্রিজের জল খায় না, সেটা ঠিক না, কিন্তু খেয়ে নিতে চায়, তাও আমি হালকা একটু মিশিয়ে দিই বলে। তাই নাহলে যখন নিজে নিজে খাই তখন ওই ডাইরেক্ট বার করে আর খাই। আমি সামান্য একটুখানি ফ্রিজের জল নিলাম, কেননা একেবারে না ফিল্টার থেকে ডাইরেক্ট জল নিয়ে খাওয়া যাচ্ছে না, এত আগুনের মতন জল। দিয়ে এই যে একটু ওআরএস মিশিয়ে নিচ্ছি। একদম নর্মাল জল খেতেই পারছি না, মুখে যেহেতু কোনো স্বাদ নেই। আর অনেকটা জল খেতে বলেছে, এই বারবার করে এই অল্প অল্প করে ওআরএস গুলে গুলে 1 বোতল করে জল করছি, করে করে ওই জলটা খাচ্ছি। এই দিয়েই সব খাচ্ছি, ওষুধ বলো আর এমনি নর্মাল জল বলো, কারণ আমি শুধু জল মোটে মুখে দিতে পারছি না। মোটামুটি সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এবার আমি গা ধুয়ে চলে যাব ঘরে। তো গা ধুয়ে চলে এসেছি। গা না ধুয়ে অ্যাকচুয়ালি স্নানটা করতে পারলে ভালো হয়, কিন্তু মাথার চুলগুলো যেহেতু বড় বড়, ভিজালে আর শুকাবে না, শেষে আর এক বিপত্তি হবে। ওই জন্য নিয়ে গাটাই একটু ধুলাম, ধুয়ে এসে ওষুধগুলো নিয়ে বসেছি। এতগুলো ওষুধ না, রাতের বেলায় 6খানা ওষুধ খেতে হচ্ছে একসাথে। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিলাম। দাদা যেহেতু মাঠে গিয়ে বসেছিল, ওই বাড়ি এলো এখন। তো উনি এলো, ওনার খাবার রেডি আছে, নিয়ে শুধু খেয়ে নেবে। আমি আর উঠবো না, কেননা আবার এখন বাইরে বেরোলেই না আমি আবার ঘেমে যাব, আর ঘুমাতে পারবো না। যেহেতু গাটা ধুয়ে এসেছি, এখন কদিন বলে বলে না জানলাটা খুলে শুচ্ছি। জানলা তো মোটে খুলে দেবে না। ওই যে খাচ্ছে আর আমার সঙ্গে কি বক বক করছে, আমি এবার হাসছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরও হয়ে গেছে, বসে আছে ফোন ঘাঁটছে। আমি বলছি যা থালা রেখে আয়, তাড়াতাড়ি শুয়ে পড়। বললো দাঁড়াও তো, দেরি আছে, এত গরমের মধ্যে এত হুটোপাটা করো না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে যেও, আর একটা লাইক করে দিও। সবাইকে শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরাও সবাই ভালো থেকো, আমিও চেষ্টা করব ভালো থাকার। দেখা যাক কি হয়, আর কালকে কেমন গরম পড়ে সেটাও দেখি।